এই জন্য দেখবেন যে বাসের হেল্পাররা যে আছে, ও কোন কোন জায়গায় বাস যাবে যতবার বলে আহা আহা, হাসরের ময়দানে আফসোস হবে এতবার যদি সুবহানাল্লাহ 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 বলতাম তো জান্নাতে গাছের সংখ্যা কত গুণে শেষ করতে পারতাম। আফসোস হবে একদিন, হবে আফসোস একদিন। আল্লাহ বলে দিয়েছেন বান্দা একদিন আফসোস করবা, তুমি সময় চাইবা, ইরজিউন, ফেরত দেন আমাকে। এই জন্য দুনিয়া তো করবো কিন্তু আখিরাতকে সামনে রেখে। উদাহরণ দিয়ে বলা হয় যে দুনিয়া হচ্ছে পানি, দুনিয়া হচ্ছে পানি, এই পানির মধ্যেই নৌকা চলে, শুকনা জায়গায় নৌকা চলে না, পানির উপর দিয়েই নৌকা চলে। একটু একটু পানি আসে, মাঝি একটু পর পর পানি সেচে সেচে ফেলে দেয়, নৌকা ওই নদীর বুক দিয়েই চলে। আমি আর আপনি দুনিয়ার মধ্য দিয়েই চলবো, কিন্তু দুনিয়া বেশি আমার মধ্যে আসতে দেব না। আমি কিভাবে পারি আমার এই সামান্য জিন্দেগির জন্য আমার চিরস্থায়ী জিন্দেগিকে নষ্ট করতে? কিভাবে পারি আমি? 1000 বছর দুনিয়ার, এটা আখিরাতের একদিন। কয়দিন? একদিন। আমি আর আপনি হায়াত পাই কয় বছর? ধরেন 70, 40 থেকেই তো শুরু হয় ডাক্তারের কাছে নিয়মিত যাও, 30 থেকে যাওয়া শুরু হয়ে যায় কম বেশ মাঝে মাঝে, 40 থেকে নিয়মিত, 50 থেকে ডাক্তারের কাছে যাওয়া আর মুদির দোকানে যাওয়া সমান হয়ে যায়। একটু পরপর ফোন দিই, আবার আগামীকাল কখন আসবো, ডাক্তারও বলে দেয় সপ্তাহে অন্তত 2 বার সাক্ষাৎ করবেন, আর প্রেশার মেশিন সাথেই রাখবেন, ওটা ঝুলিয়ে রাখবেন, একটু পরপর চেক করবেন। এই সামান্য জিন্দেগির জন্যে এমন এক জিন্দেগি আমি আর আপনি নষ্ট করতেছি যেখানে অসুস্থতা নাই, যেখানে রোগ নাই, যেখানে কষ্ট নাই, যেখানে দুঃখ নাই, যেখানে আফসোস নাই, যেখানে অভিযোগ নাই। আল্লাহ বলেন বান্দা এমন এক জিন্দেগি তোমাকে আমি দিব, ওই জিন্দেগিতে তোমার বয়সও বাড়বে না, তুমি বৃদ্ধ হবে না, দাড়িও থাকবে না, তোমাকে টাটকা যুবক আমি আল্লাহ বানিয়ে দেব। যেই মানুষটা ক্যান্সারে 120 বছর বয়সে ক্লান্ত মনে ক্লান্ত শরীরে বিদায় নিল, আল্লাহ বলেন তাকেও জান্নাতে দেওয়ার সময় হযরতে ঈসার মতন টাটকা যুবক, টকটকে যুবক বানিয়ে এরপরে জান্নাতে। এই ভাঙা শরীর নিয়ে জান্নাতে যাব না আমরা, তাই চিন্তা নাই যে আমি বৃদ্ধ হয়ে মরতেছি। আল্লাহ বলেন যত দুর্বল হয়েই আসো, আমি আল্লাহ তোমাকে শক্তিশালী করেই এরপরে জান্নাতে।